আমি অনেকের খেলাই দেখেছি, হয়তো সপ্তম থেকে আরও ভালো লাগতো। অত্যন্ত প্রাণবন্ত হয়েছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে, আকাম হয়েছে। আমরা চাই এই প্রতিযোগিতা প্রতি বছর হোক, এবং এই প্রতিযোগিতা, এই আয়োজন প্রতি বছর হতে যদি আমাদের সহযোগিতা লাগে, আমরা তো আর্থিক পাশে থাকবো, আমরা তালি দেওয়ার জন্য থাকবো, যদি কিছু করার থাকে সেটাও করবো ইনশাল্লাহ। দেখা হবে সামনে। সকলকে ধন্যবাদ। আমরা অত্যন্ত আনন্দিত আজকে যে আমাদের এই কোচিং অ্যাসোসিয়েশনের যে ক্রিকেট টুর্নামেন্ট, শিক্ষা কার্যক্রমের পাশাপাশি যে বিনোদন, এটি কিন্তু এইবার প্রথম শুরু হলো। সকলের মতে আমার একই প্রত্যাশা যে এটি অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমরা বলেই থাকি, খেলাধুলায় বারে বল, মাদক ছেড়ে মাঠে চলো, ক্রীড়াই শক্তি, ক্রিয়াই বড়। এই যে স্লোগানগুলি, এগুলো কিন্তু সত্যি আজকের দিনের মধ্যে বোঝা গেছে যে আমরা যারা মাঠে ছিলাম 31 সেকেন্ডের জন্য কেউ কিন্তু চিন্তা করি না আমার একটা কল আসছে কিনা, আমার ফেসবুকে একটা কমেন্টস করলো কিনা কেউ। সবাই চিন্তা করছে রানটা আউট করা, সরকারে একটা মারা, 4 মারা, এই চিন্তা, মানে সবাই ছিল মাঠে। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি কোচিং অ্যাসোসিয়েশনের সভাপতি আমার বন্ধুবর জসিম সহ আয়োজক কমিটিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, দু একটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। যতটুকু দেখেছি খেলা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে, অনেক ভালো লেগেছে। যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানিয়ে, এবং যারা বিজয়ী হতে পারেনি আগামীতে বিজয়ী হবেন এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সামনে যারা আছে আমি দেখতে পাচ্ছি এরা সবই আমার, এবং আমার পাশেও যারা বসে আছে এরা সবই আমার। যতগুলো টিম এখানে আয়োজন করেছে প্রত্যেকটা টিমেরই হর্তাকর্তা, অর্থাৎ যারা মুরব্বী, যারা মাতবর আছে বা যারা চালাচ্ছে, এরা এক সময় আমার ছাত্র সবাই। আজকের এই খেলা দেখে মনে হচ্ছে আসলেই মানুষ তার স্বপ্নের চেয়ে বড়। 2003 সালে 2004 সালে যাদের হাতে খড়ি ছিল, আমার হাতে জসিম বসে আছে, সম্রাট বসে আছে, আমি কখনো ভেবেছিলাম যে তারা এত বড় একটি আয়োজন সারা দিন ব্যাপী, এবং আজকের পথভ্রষ্ট মানে শিক্ষার্থী যারা, যদি পথভ্রষ্ট বলা ঠিক হবে না, তারাই বাংলাদেশের নতুন রূপকার হয়েছে, অনেক আন্দোলনের নতুন রূপকার হয়েছে। কিন্তু শিক্ষাক্ষেত্রে তারা কতটুকু পরিবর্তন করতে পেরেছে সেটা তাদের কাছেই প্রশ্ন থাকলো। ধন্যবাদ সকলকে। সবার কাছে আমি প্রত্যাশা রাখবো এই বছর যেমন আমরা একটা অনুষ্ঠান সুন্দরভাবে সফলভাবে সমাপ্ত করতে পারছি, ভবিষ্যতেও যাতে আমরা সুন্দর এবং সফল এক অনুষ্ঠান পর্যায়ক্রমে বা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত করতে পারি, সবার সহযোগিতা কামনা করি। এবং আমাদের সম্মানিত মেহমানদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভবিষ্যতে যাতে এরকমের আমরা অনুষ্ঠান আয়োজন করলে তারা আমাদেরটাকে সাড়া দেন। আমাদের অ্যাসোসিয়েশনের প্রথম একটা সফল কার্যক্রম আমরা সম্পাদন করতে পারলাম, এটাই আমাদের কাছে বড় বিষয়। আমাদের হাজির তো খেলায় আছে আমাদের বড় ভাই জসিম ভাই, তিনি আমাদের কাছে প্রথম থেকে চ্যাম্পিয়ন। আমরা জিতলেও চ্যাম্পিয়ন ছিলেন, হারলেও চ্যাম্পিয়ন। তো এই বিষয়ে আসলে আমার কোনো মতামত নাই, কোনো অভিমত নাই। আমাদের জসিম ভাইকে শুভকামনা, এবং আমরা হেরেও আসলে খুশি, কারণ আমরা এত সুন্দর একটা সফল আয়োজনের একটা অংশ, এবং আমাদের স্টুডেন্টরা হেরেও আমরা খুশি আলহামদুলিল্লাহ। এবং আমাদের এই ধারাবাহিকতা ইনশাল্লাহ পরবর্তীতে বজায় থাকবে, এই জন্য সবার সহযোগিতা কামনা করছি। ক্রিকেট টুর্নামেন্টে জসিম একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে। আসলে চ্যাম্পিয়ন হওয়াটা সবসময় আনন্দের এবং গর্বের। তো প্রথমে আমি আমার মানিকগঞ্জ কোচিং অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি জসিম একাডেমির পক্ষ থেকে এরকম একটি সুন্দর আয়োজন করার জন্য। কেননা ক্রীড়া বা খেলাধুলা সেটাকে বলা হয়েছে সুষ্ঠু বিনোদনের একটা অন্যতম মাধ্যম। তো ক্রীড়ার মাধ্যমে শিক্ষকরা আমাদেরকে অনুপ্রাণিত করেছে, অনুরূপভাবে ভবিষ্যতেও তারা সমাজ সংস্কার বা সামাজিক উন্নয়নমূলক কাজেও আমাদেরকে সম্পৃক্ত করবে বলে আশা করছি। আজকে আমার জসিম একাডেমির যে সকল খেলোয়াড়রা খেলেছে তাদের সবাইকেও আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ব্যাটসম্যান, বোলার আসলে চ্যাম্পিয়ন হওয়ার মতোই, অর্থাৎ চ্যাম্পিয়ন টিমের মতোই তারা খেলেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম রাউন্ডের পুরস্কারটি তুলে দিচ্ছেন শাহিদ টিচিং সেন্টারের। এরপরে যাচ্ছি সেমিফাইনাল 1 প্লাস মিয়া। ধন্যবাদ। অ্যাকাউন্টিং লাভার্সের প্লেয়ার 3 উইকেট হ্যাট্রিক করেছেন। পুরস্কারটি নিচ্ছেন অ্যাকাউন্ট